কোনো সুযোগ দেওয়া হয়নি। আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়া যদি চাকরি এভাবে চলে যায় তাহলে সবাই একটা শঙ্কায় থাকবে, এই শঙ্কাই সবাইকে আতঙ্কিত করছে। আর হচ্ছে দ্বিতীয় কথা, আমরা যারা নারী সহকর্মী আছি, আমাদের সবার সংসার আছে, সন্তান আছে, আমাদের একটু অসুবিধা সুবিধা স্যারেদের সাথে আলোচনা করে আমরা সবসময় নেই। এই আইনের মাধ্যমে দেখা যাবে ভবিষ্যতে সেই সুযোগটাও হচ্ছে না, কারণ সকল কর্মকর্তা আমাদের প্রতি যে সমান সহনশীল আচরণ করবেন এটার কিন্তু আসলে কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না। সেই জন্য আমরা চাই, আমরা আইনের প্রতি বরাবরই শ্রদ্ধাশীল, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। সেই জন্য আমি আমার সকল সচিবালয় থেকে শুরু করে 18 লক্ষ কর্মচারীর পক্ষে নারী নেত্রীদের পক্ষ থেকে বলতে চাই, আপনারা দয়া করুন আমাদের প্রতি সহনশীল হন। এখন ওনারা আমাদের একটা আশ্বাস দিয়েছে 2টার মধ্যে আমাদের কিছু জানাবে, 2টা পর্যন্ত আমরা অপেক্ষা করব। যদি অপেক্ষা না করে তাহলে আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের এই অবৈধ কালো আইন উড্ড না করবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো। তো যতক্ষণ থাকা দরকার, যতদিন ততদিন পর্যন্ত আমরা মাঠে থাকবো। আমরা তোমাদের ভালো করার জন্য আমরা এই আসনগুলিতে বসি, আমরা আমাদের ব্যক্তিগত স্বার্থে বসি নাই। তাহলে আমাদের ভালো যদি করতে হয় তাহলে এই আইনটা রাতারাতি কেন হলো? আমাদের ভালো হলে এটাও প্রকাশ্যে হবে, ক্যাবিনেটে হবে, তারপরে সংসদ উপস্থাপিত হবে, তারপর আইন পাস হবে। ওনারা আমাদের ভালোর জন্য রাতারাতি আইনটা পাস করে ফেলছে, তার মানে এটা অবশ্যই আমাদের জন্য ভালো না। মুখে বলতেছে আমাদের জন্য ভালো কাজ করতেছে উপদেষ্টারা, কিন্তু আসলে অ্যাকচুয়ালি দেখেন আমাদের জন্য কোনো ভালো কাজ হচ্ছে না। এই আইনটা হলে আমরা মেয়েরা অনেক বিপদে পড়বে বেশি, কারণ আমাদের একটু সমস্যা থাকতেই পারে, আমাদের বাচ্চা কাচ্চা আছে, আমাদের সব কিছু দেখতে হয়। দেখার পরে চাকরিটা যদিও আমরা অনেক বেশি প্রায়োরিটি দিই, বাচ্চা অসুস্থ হলেও রেখে আসি, কিন্তু তারপরেও আমাদের একটু প্রয়োজন আছে ছুটি ছাড়া। কিন্তু আমরা সবচেয়ে বেশি বিপদে পড়বো যদি এই আইনটা এখন পর্যন্ত বাতিল না করা হয়। আমাদের একটাই দাবি, এই অধ্যাদেশ 2025 বাতিল করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই অধ্যাদেশ বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি আন্দোলন অব্যাহত থাকবে। তবে এই আইনের ক্ষতিকর দিকগুলো আপনারা ইতিমধ্যেই গেজেটটা হাতে পেয়েছেন, আমি বিস্তারিত বলতে চাই না। তবে সংক্ষেপে শুধু যদি বলি, এই অধ্যাদেশ যদি বাস্তবায়ন করা হয় তাহলে আমাদের সরকারি কর্মচারীদেরকে তাদের দাসত্বে পরিণত করা হবে। কারণ আপনারা জানেন আইন প্রয়োগ করে উপরের লেভেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রয়োগ করে কাদের উপর? আমাদের নিম্ন শ্রেণীর কর্মচারীদের উপর। অতএব এটা তারা আমাদেরকে নির্যাতন করার লক্ষ্যে একদম প্ল্যান করে পূর্ব প্রস্তুতি নিয়ে এই অধ্যাদেশটি জারি করেছে। আজকে 2টায় আমাদেরকে আইন উপদেষ্টা ডেকেছেন, আমরা সেখানে যাব, আলোচনা করব। যদি আলোচনা ফলপ্রসূ হয়, যদি তারা এই অধ্যাদেশ বাতিল করে, তাহলে আমাদের সর্বস্তরের কর্মচারীদের আমরা মেসেজ দিয়ে দেব, আন্দোলন প্রত্যাহার করা হবে। এবং সেই সাথে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে কমিটি গঠন করছে সেখানে আমরা অন্যান্য বিষয়ে দাবি নিয়ে আলোচনা করব। কিন্তু একটা কথা, যদি আলোচনা ফলপ্রসূ না হয় আমাদের আন্দোলন কালকে আজকের চেয়ে আরও দ্বিগুণ পর্যায়ে চলে যাবে। এবং একটা জিনিস আপনারা একদম পরিষ্কারভাবে আপনাদেরকে বলি, আমরা সারাদিন যে কথা বলতেছিলাম এখন একদম শেষ কথা হলো, এই মাস্টার মাইন্ডের সাথে এই শুধু মুখলেসুর রহমান সাহেব জড়িত নয়, এর সাথে ক্যাবিনেট সচিব আব্দুর রশিদ সাহেব জড়িত। আমরা প্রয়োজনে আগামীকাল থেকে আমরা তার বিরুদ্ধে অবস্থান কর্মসূচি নেব। এই 2জনকে বের করে তারপর আমরা আন্দোলন সমাপ্ত ঘোষণা করব। কারণ তারা 2জন প্ল্যান করে আমাদেরকে অন্ধকারে রেখে, আমাদেরকে ডার্কে রেখে তারা এই এই অধ্যাদেশটা জারি করেছে। এই অধ্যাদেশটা অত্যন্ত নিবন্ধনমূলক। আমি আপনাদেরকে কপি দিয়ে দেবো, কপি আছে আমার কাছে, আপনারাও নিজেরা একটু স্টাডি করে দেখবেন, আপনাদের মিডিয়াতে প্রচার করবেন যে ওখানে আমাদের এই চাকরিতে যেমন ধরেন আমাদেরকে 8 দিনের নোটিশে তারা বরখাস্ত করবে, তারপরে আদালতে যাবে না, এইরকম কিছু বিশ্রী কথা আছে। আমি কারোর সাথে কথা বলতে পারবো না, কাউকে কোনো কাজে উদ্বুদ্ধ করতে পারবো না। আমি মানে অত্যন্ত দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, এটা একটা কালো অধ্যাদেশ। আজকে আপনারা দেখেছেন সারা বাংলাদেশ আমাদের এই আন্দোলনের সপক্ষে তারা আন্দোলন করতেছে এবং আমাদের কাছে ভিডিও বার্তা আসতেছে, লাইভ আসতেছে। সারা বাংলাদেশে
প্রচণ্ড আন্দোলন চলতেছে। আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আজকের 4টার মধ্যে আপনাদের এই অধ্যাদেশ স্থগিত করেন, বাতিল করেন, তা না হলে সারা দেশের আন্দোলন কন্ট্রোল করতে পারবেন না। শুধু কর্মচারী এবং উপদেষ্টা পরিষদকে মুখোমুখি দাঁড় করায় দেওয়ার জন্য যে কজন আমলার দায়ী তাদেরকে চিহ্নিত করে আপনারা তাদেরকে সচিবালয় থেকে বের করে দেন, সচিবালয় শান্ত হয়ে যাবে। অধ্যাদেশ বাতিল করে দেন, সচিবালয় শান্ত হয়ে যাবে। আপনাদের কথার প্রতি আমরা বাধ্য অনুগত থাকব। সারা বাংলাদেশ আমাদের ডাকে যেমন আজকে সাড়া দিয়েছে, আমাদের নির্দেশনা পেলে সারা বাংলাদেশ আবার নীরব হয়ে যাবে। বাট মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি আজকেই 4টার মধ্যে এই অধ্যাদেশ বাতিলের জন্য যেখানে যতটুকু আপনার ক্ষমতা প্রয়োগ করার দরকার তা আপনি প্রয়োগ করে দেন। আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকব। 18 লক্ষ কর্মচারী সারা বাংলাদেশের সরকারি কর্মচারী আপনার কাছে কৃতজ্ঞ থাকবে। আমরা আর আন্দোলন চাই না, আমরা চাই এই দোষরদের প্রত্যাহার, তাদেরকে সচিবালয়তে বের করে দিবেন। কারণ আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই দোষররা দায়ী। তারা চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে আপনাদেরকে সহযোগিতা করার পর না করে আপনাকে বিব্রত অবস্থায় ফেলেছে। এই বিব্রত অবস্থায় আমরাও থাকতে চাই না, আপনাকেও রাখতে চাই না। সারা বিশ্ব যেখানে আপনাকে স্যালুট করে, আমরাও কর্মচারীদের পক্ষ থেকে আপনাকে স্যালুট করি। আমরা সারা জীবন স্যালুট করে যাব। বাট এই দোষরদেরকে, বিশেষ করে জনপ্রশাসন সচিব এবং ক্যাবিনেট সচিব দুইজনকে অপসারণ চাই আমরা। এই আইনের পিছনে আমাদের মৌলিক যে অধিকার, এই অধিকার খর্ব করা হয়েছে বিধায় আমরা 18 লক্ষ কর্মচারীর নেতৃত্ব দিই, এই 18 লক্ষ কর্মচারীর কথা শুনি, তাই আমরা এই মাঠে নেমেছি। আমরা এই আন্দোলন আমাদের চলবে এবং আরও বেগবান হবে। এই আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব ইনশাল্লাহ। আর এই আইনের পিছনে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের মনোনিবেশ দিছে, তাদের মধ্যে হলেন জনপ্রশাসন সচিব মুখলিসুর রহমান সাহেব এবং আমাদের মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ সাহেব। আমরা চুক্তিভিত্তিক, এনারা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ওনারা সুবিধা ভোগ করছে এবং এই সমস্ত সুযোগ সুবিধা নেওয়ার পরেও এই সরকারকে বিব্রত করার জন্যে ওনারা আবার চুক্তিভিত্তিক নিয়োগ নিয়েছে। আমরা চাই যে কোনো মূল্যে এই সরকারকে যে বিব্রত করছে তারা, এটা হয়তো আমাদের প্রধান উপদেষ্টা সাহেব উনি হয়তো ওনাকে ভুল বুঝিয়েই কিন্তু এই আইনগুলো ওনারা প্রণয়ন করছে। আপনাদের দিকে তাকান, 18 লক্ষ মানুষের দিকে তাকান। আজকে সারা বাংলাদেশ, শুধু সচিবালয় নয়, সারা বাংলাদেশে কিন্তু এই আগুন জ্বলে উঠেছে। অতএব আমরা অনত বিলম্বে আর দেরি না করে এই কালা আইন প্রত্যাহার করুন এবং এই চুক্তিভিত্তিক যত লোক নিয়োগ আছে সচিব সাহেবরা, ওনাদেরকে প্রত্যাহার করে নেন। সচিবালয়ে শান্তি ফিরিয়ে আনুন, দেশে শান্তি ফিরিয়ে আনুন। এটাই হচ্ছে আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ। আমরা বিগত কয়েকদিনে বেশ কিছু উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছি, সচিব সাহেবদের সাথে আমরা সাক্ষাৎ করেছি, কিন্তু সবার তীর হচ্ছে এই জনপ্রশাসন সচিব সাহেব এবং মন্ত্রিপরিষদ সচিব সাহেব। এইটা সে বাস্তবায়ন করে দেখে দিয়েছে যে তারা চুক্তিভিত্তিক নিয়োগ যারা আছে তারা এই 5-6 জন সচিব আমাদেরকে দৌড়ানোর জন্য, তাদের সিট বহাল রাখার জন্য এই আইন মানি না। আমরা যে দেখেছি কালকে যে জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে একটা মামলা হয়েছে, একটা মামলার আসামি কিভাবে সচিবালয়ে বসে অনেক করে। আমরা মিডিয়ার ভাইদের মাধ্যমে জানাতে চাই, এই মামলার আসামি হয়ে জনপ্রশাসন সচিব কোনোদিন এখানে বসতে পারে না, আমরা বসতে দিতে পারি না। আপনারা মিডিয়ার মাধ্যমে প্রচার করেন একজন মামলার আসামি সচিবালয়ে বসে কিভাবে এই কালো আইন বাস্তবায়ন করে। এই কালো আইন বাস্তবায়ন করেছে শুধু তাদের সিটকে পাকাভুক্ত করার জন্য, আমাদেরকে দমন পীড়ন করার জন্য, আমাদের উপর অত্যাচার করার জন্য। আজকে ইতিমধ্যে আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ে আমাদের নেতা কর্মীদেরকে আটকিয়ে রাখা হয়েছে, তাদেরকে বলা হয়েছে তোমরা রুম থেকে বের হবে না। ওই সমস্ত মন্ত্রণালয়ের সচিবদের উদ্দেশ্যে বলছে, আপনারা আগুন নিয়ে খেলছেন, আগুন নিয়ে খেলবেন না। এই আগুনে আপনাদের হাত সরকার হয়ে যাবে। আমরা দমবো না, আমরা জেলে যেতে রাজি। আমাকে হুমকি দেওয়া হয়েছে, আমাকে
হুমকি দেওয়া হয়েছে আমাকে রাতে তুলে নিয়ে যাওয়া হবে। আমি ভয় করি না মরণে। আমরা এগিয়ে যাব এবং আজকে প্রয়োজনে জনপ্রশাসন সচিবের দপ্তরে আমরা যাব, তাকে বলবো আপনি কেন দ্রুত এই আইন পাশ করলেন। উনি আমাদেরকে গত পরশুদিন কমিটমেন্ট করেছিলেন, কনফারেন্স রুমে কমপক্ষে 200-300 অফিসার ছিলেন, সেখানে উনি কমিটমেন্ট করেছিলেন আমাদের সাথে আলোচনা করে চূড়ান্ত না হওয়া পর্যন্ত গেজেট নোটিফিকেশন করবেন না। আর দুর্ভাগ্যজনক উনি কালকে সারাদিন আইন মন্ত্রণালয়ে বসে থেকে এই গেজেট নোটিফিকেশন করে রাতের বেলায় আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। এই উনি বিচারিতা করেছেন, উনি আমাদের সাথে মিথ্যা কথা বলেছেন। এর তীব্র প্রতিবাদ জানাই। উনি আমাদের সাথে প্রতারণা করেছেন। তার প্রমাণ সেদিন ওখানে অনেক অফিসার ছিলেন, তারা জানেন উনি কমিটমেন্ট করে সেই কমিটমেন্ট রাখেন নাই। অতএব সামনের কর্মসূচি আমরা এই আন্দোলন জোরদার করব যতক্ষণ পর্যন্ত এই আইন প্রত্যাহার না হবে। এবং আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাতে বাধ্য হচ্ছি যে কয়জন সচিব এই আইন প্রণয়নের সাথে জড়িত, আমরা তাদের পদত্যাগ চাই। প্রত্যেকটা দপ্তর, সংস্থা, বিভাগের কর্মচারীদেরকে ঐক্যবদ্ধ করে এই কালো আইনের প্রতিবাদ জানাবে এবং কালো আইন সম্পূর্ণরূপে প্রত্যাহার না করা পর্যন্ত বাংলাদেশের 18 লক্ষ কর্মচারী ঘরে ফিরবে না।